আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করব। এর আগে একবার করেছিলাম, কিন্তু সবাই এত প্রশংসা করেছে বাসার, এজন্য আজকে আবার তৈরি করব। এই তো দেখুন, সব উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এক এক করে কি কি লাগবে এখানে। তো আমি মাছটা মাঝখান দিয়ে একটু ফাড়ি ফাড়ি দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। আসলে তেলাপিয়া মাছটা আমার বাসায় বেশি খাওয়া হয়, আমার ছেলে মেয়ে এবং আমার খুবই পছন্দ তেলাপিয়া মাছটা। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, অনেক বড় ছিল মাছগুলা, এজন্য আমি একটা একটা করে ভাজতেছি যাতে ভেঙে না যায়। সবগুলো একসাথে দিলে ভেঙে যাবে, ভেঙে গেলে মাছ দেখতে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। এই তো দেখুন, কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। এখানে রসুন কুচিয়ে দিয়েছি, আমি একটু পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিব এখানে। আসলে এই রেসিপিটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে মশলা একটা রেডি করে রেখেছিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই রেসিপিটার মেন উপকরণ হচ্ছে তেঁতুলের কাঠ। এই কাঠটা আমি আগে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে, পানি দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব এখানে। প্রচুর বড় ছিল আমার তেলাপিয়া মাছটা। এতে দেখুন আমি মাছটা দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রেসিপিতে ঝোল রাখলে বেশি ভালো লাগে না, মাখা মাখা হবে রেসিপিটা। এই তো আমার হয়ে গেছে তেলাপিয়া মাছের বোনা। এই তো এবার আমি নামিয়ে নেব তরকারিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।